গতকাল ডাকসুর শিবির নেতাদের এবং জামায়াত ইসলামের আমিরের সঙ্গে জনাব তারেক রহমানের বৈঠক হয়েছে। এই বিষয়টি নিয়ে আমাদের অনেক অ্যাক্টিভিস্ট ভাইয়েরা এবং বিএনপির অনেক ভাইয়েরা এটা নিয়ে নেগেটিভ প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি এই বিষয়টি পজিটিভলি ব্যাখ্যা করতে চাই। ডাকসুর এই নেতারা বিএনপিকে নিয়ে যে ধরনের বাজে কথা বলেছে এবং জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছে যে লন্ডন থেকে প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে দল চালানো যাবে না, সেই ডাকসুর শিবির নেতারাই এখন লন্ডন নেতার কাছে প্রেসক্রিপশন নেয়ার জন্য 2 ঘন্টা অপেক্ষা করে 5 মিনিট কথা বলার সুযোগ পেয়েছে। এটার মানে হচ্ছে তাদের পরাজয়। জামায়াত ইসলামের আমির সাহেব তিনি জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠকে বলেছেন যে বিএনপির সঙ্গে আমরা কাজ করতে চাই। এই যে কাজ করতে চাওয়া, 5 আগস্ট পরবর্তী সময় এই জামায়াত ইসলামের নেতারা তারা স্বপ্ন দেখেছিল যে 300 আসনে বিজয় হয়ে তারা সংসদে যাবে, প্রধানমন্ত্রী হবে, কত স্বপ্ন। সেই সকল স্বপ্ন ভেঙে চুরমার। তাদের একটি পালুলা হয়েছে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে, আরেকটি পালুলা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের চিত্র দেখে। দেশনেত্রীর প্রতি মানুষের ভালোবাসা, বিএনপির প্রতি মানুষের ভালোবাসা দেখে তাদের আরেকটি পালুলা হয়েছে। রাজনৈতিকভাবে এখন তারা পঙ্গু, এই কারণেই এখন তারা বিএনপির সঙ্গে কাজ করতে চায়। এটাই হচ্ছে তাদের এক ধরনের পরাজয় এবং এই পরাজয়টাই হচ্ছে জনাব তারেক রহমান এবং বিএনপির বিজয়। তাদের সঙ্গে বৈঠকের অনুরোধ রেখে জনাব তারেক রহমান তাদের সঙ্গে বৈঠক করেছেন, চাইলে তিনি ফিরাই দিতে পারতেন কিন্তু দেননি। কারণ জনাব তারেক রহমান একটি কথাই স্পষ্ট করে এবং জোর দিয়ে বলেছেন যে বাংলাদেশের রাজনীতি থেকে তিনি রাজনৈতিক প্রতিহিংসাকে বিদায় জানাবেন এবং এটাই হচ্ছে তার নিদর্শন। এবং এটা প্রমাণ করে যে জনাব তারেক রহমান পুরো বাংলাদেশ নয়, পুরো বিশ্বের মধ্যে একজন অন্যতম আদর্শবান শাসক হিসেবে প্রতিষ্ঠিত হবেন ইনশাআল্লাহ। বিএনপি বিরোধী শক্তিরা বুঝতে পেরেছে বিএনপি কি জিনিস।